সাধারণ ওলি না। আবু আব্দুল্লাহ রুয়াইম এখনো দুনিয়াতে আগমন করে নাই। আবু আব্দুল্লাহ রুয়াইমের আম্মা ওনার আব্বারে ডাক দিয়া বলে, ওরে আবু আব্দুল্লাহ রুয়াইমের আব্বা, এ আব্বা রে, ও আবু আব্দুল্লাহর বাবা, ও আমার স্বামী, তোমার কাছে একটা কথা বলতে চাই। স্বামী গো, আমি আমার নবীর একটা হাদিস শরীফ পড়েছিলাম। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছে, কোনো মা কোনো আব্বা যদি মারা যায়, ওই আব্বা আম্মার জানাজার নামাজ পড়ার জন্য যদি তার সন্তান ওই লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, তাকবীরে তাহরিমাটা দিয়া সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। আপনার কোনো সমস্যা হয় না তো? বারবার কেন জানেন? কষ্ট দিয়ে ইবাদত করবেন, এটা কিন্তু কবুল হইতো না। আমি কইছি না আমি বেশি ওয়াজ করি, অল্প কর্ম, এটা বাড়িতে লয়ে যাইবেন। আমি ও ওয়াজটা দিয়ে কি বোঝাইতে চাইছি মনে হয় আপনারা এখনো বোঝেন নাই। ওনার মা বলেন, হে স্বামী, আমি রাসূলের হাদিস পড়েছি, রাসূল বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার লাশ সামনে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, তাকবীরে তাহরিমা দেওয়ার পর ওই ব্যক্তি যখন সালামটা ফিরায়, 4টা তাকবীর দিয়া ওই সালাম ফিরানোর আগে আমার আল্লাহ ওই ব্যক্তির মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তার মানে বোঝা যায় কোন মানুষের সন্তান যদি হয়, ওই সন্তানকে জানাজা পড়ানোর উপযুক্ত বানাইতে হইব। হ্যাঁ, মিশা কইলা না? তাহলে ওই জানাজার নামাজের পড়ানোর উপযুক্ত বানাইতে হইলে ফোলাটার অবশ্যই কোরআন এবং হাদিস শিখাইতে। হ্যাঁ, আটকাইছেন এবার। হুজুর, আমার ফুতের জানাজা, এখান থেকে আমি বাছাই করে 10টা ফোলাফিন দাঁড় করে কই যে দেখি সূরা ফাতিহাটা কও, বোম মারলে বোম ফ্যাটের ভিতরে ফুটতে দেবো, সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বাইরে চলে। কথা বলেন। আপনারা যারা যারা আমার চিনেন, আপনাদের দোয়া করেন। এই কুমিল্লা শহরটার ভিতরে আপনাদের দোয়ার বরকতে শামীম রাজা যৌথভাবে 5টা মাদ্রাসা করা আছে। আবার অনেকে দেখছেন আমার এলাকাতে দোতলা কমপ্লিট, শুধু টাইলসটা বাকি আর রংটা বাকি। আমি আমার এলাকাতে রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা খুলছি, চালু করার নিয়ত আছে 22 সালে। আরেকটা করতেছি, দোয়া করেন, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা, এটা হাউজিং 2 নম্বরের মধ্যে খুলতেছি। এই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, শুধু দোয়া করবেন। 60টা হইতেছে মাদ্রাসা। আমার একটা নিয়ত আছে, কয়েকটা মাদ্রাসা কইরা দিয়ে যামু, যেন এখান থেকে কয়েকটা কোরআনে হাফেজ বাইর হইয়া মসজিদগুলাতে ওহাবি কোরআনে হাফেজ না রাইখা সুন্নি হুজুর রাখে। ঠিক না? ঠিক না? ওহাবি হুজুরের পিছনে নামাজ পড়বেন, নামাজ হইব? হুজুর ওহাবি গীতা সুন্নি গীতা, আমরা যুবকরা এটাই বুঝি না। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা শুনে আমরা যুবক পাগল হয়ে গেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলের তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু মানুষ বাইর হবে যাদের কোরআন তেলাওয়াত হবে সুন্দর, যাদের গলার স্বর হবে সুন্দর, কথাগুলো হবে মিষ্টি মধুর। ওই মানুষগুলো পূর্ব দিক থেকে আবির্ভাবিত হবে, পূর্ব দিক থেকে আসবে, পূর্ব দিকের কালচারগুলো তাদের ভিতরে থাকবে, কিন্তু ওই মানুষগুলার এই হুলকুমের নিচে তাদের কোরআন তেলাওয়াত যাবে না, মুখের কথাগুলো যাবে না, তারা মানুষের ঈমান ধ্বংস করার জন্য আসবে। এবং আমার রাসূল বলতেছেন শুধু ঈমান ধ্বংস না, তারার একটা আলামত হইল দেখবা তারা ঘন ঘন মাথা চুল কামাইব। আছে না? আছে না? আমরা এলাকার আশেপাশে মাদ্রাসা আছেও না? গাজীপুর না? আছেও গাজীপুর এলাকা তো হইছে না, সুন্নি মাদ্রাসা আছে। এক একটা ফলাফান রে কমপক্ষে জন্ম হওয়ার পরে অন্য জায়গায় ভর্তি করানোর আগে কমপক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা, মাসনুন দোয়াগুলো শিক্ষা, জানাজার নামাজ কেমনে পড়াইবো এই শিক্ষা। আরে মিয়া, বারাইটা হুজুর দিয়ে কিনলে আপনি জানাজা আপনি পড়াইতেন? আরে হুজুর হুজুরা রাগ করে আমি চিন্তা করি, আরে জানাজা দিয়ে যা 500 100 200 পাওয়া যেত না। না না, হুজুরের হাদিয়া ঠিক থাকবো, আপনার ফুতে আপনি জানাজা পড়াইবো। কথা কয় না কেন? হুজুরের হাদিয়া ঠিক থাকবো, পরে আবার হুজুরের হাদিয়া কমাইলেন আপনারা, মসজিদে হন্দে বেতন দেন 5,000 টাকা, হাদিয়া না দিলে হুজুর সংসার চলবো কেমন? সালেক বস্তার দাম 250। ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দাও। গভীর মনোযোগ। ও আলোচনা কইয়াছিল, ভুলে গেছি তো, কই না ছিল? ও আল্লাহর ওলির জন্ম, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। তাহলে একটা সন্তান বানাইতে হবে, কেমন সন্তান? মাদ্রাসায়
পড়নেওয়ালা সন্তান যে ফলে জানাজার নামাজ পড়াইবো। তো হযরত আবু রুয়াইমের আম্মা ওনার বাবারে ডাক দিয়ে বলেন, স্বামী একটা ফুত যদি না হয়, নবীর হাদিস পড়লাম, নবী বলছেন সন্তান জানাজার নামাজ পড়াইলে ওই সন্তান জানাজার নামাজ শেষ করার আগে আল্লাহ নাকি মা বাবার জীবনের গুনাহ মাফ করে। স্বামী আমরা তো একটা শখ, একটা ফুত যদি জন্ম হইতো, স্বামী আমরা একটা ফুতের দরকার না, একটু চেষ্টা করে দেখেন না, মার হাওয়া কইতেন না। গভীর মনোযোগ। হযরত আবু আব্দুল্লাহ রুয়াইম রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদের ভিতরে চলে গেলেন, বলে ঠিক আছে স্ত্রী আমি চেষ্টা করব একটা সন্তানের, পুত্র সন্তানের। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা বন্ধুরা, এবার হযরত আবু আব্দুল্লাহ রুয়াইম রাহমাতুল্লাহি আলাইহির আব্বাজান উনি মসজিদের ভিতরে যাইয়া নামাজের সেজদার ভিতরে পড়ছে তাহাজ্জুদের নামাজ। যে তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ও নবী গো, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নবী গো, তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। আমার নবী আল্লাহর দরবারে সেজদার ভিতরে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি আমারে এমন কত কিছু দান করলেন। আপনি তো আমারে ওয়ানা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাতা, আপনি তো আমারে জান্নাতের সর্বপ্রথম দরজা খোলার অধিকারী বানাইছেন। ও আল্লাহ, এ তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতরে দান করেন। অনেক যুবক দাঁড়াইয়া রইছে, অনেক মুরব্বীরা পয়সা রইছে, অনেক পর্দার আড়ালের মা বোনেরা ওয়াজ শুনতাছে। ও মা, ও যুবক ভাইয়েরা, অনেকে ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত হয় না। অনেকে বিদেশ যাওয়ার লাগিয়া চেষ্টা করো, বিদেশ যাইতে পারো না, তোমার ভিসা ক্যান্সেল হয়ে যায়। অনেকে অনেক কাজকর্ম করো, বরকত হইতাছে না। সন্তানের দল পড়ালেখা করো, পড়ালেখার মধ্যে বরকত হইতাছে না, পড়ালেখার মধ্যে তোমার উন্নতি হইতাছে না। আল্লাহর কসম রে, আমার নবী ডাক দিয়া কয়, কোন উম্মত যদি 3টা মাস খুশুসিয়তের সাথে, একলাসের সাথে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি বিদেশ যাইতে পারি না, আমার অসুস্থতা ছাড়ে না, রোগ বালা মুসিবত ছাড়ে না, ব্যবসায় বরকত হয় না, আমার সন্তান বিদেশে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো, আমার স্ত্রীর গর্ভে সন্তান নাই, সন্তান দাও। আমার আল্লাহ এ তাহাজ্জুদের ওসিলায় ওই মানুষটারে, ওই বান্দাটারে মনের আশা পূরণ করতে পারে কি পারে না? ও বন্ধুরে, আবু আব্দুল্লাহ রুয়াইমের আব্বা উনি চইলা গেছেন নামাজ আদায় করার জন্য মসজিদে। মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে 12 রাকাত। 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহু আকবার বলে সেজদার ভিতরে গেছে। সেজদায় যাইয়া ডাকে দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার কাছে আমি আমার কিছু হাজত সমস্যার কথা বলবো। আমি বিয়া করছি 11 বছর হয়েছে, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই, আমার বউয়ের বড় শখ, আমার বউয়ের একটা বাচ্চা যদি হয়, বাচ্চাটা জানাজার নামাজ পড়াইবো, জানাজার নামাজ পড়াইবো। কিন্তু মজার বিষয় কি জানেননি, 11 বছর হয়েছে বিয়া করছে রে, বউয়ের লগে বাসর রাত করছে না। মারহাবা। এ ভাই বন্ধু রে, কেন বাসর করছে না জানুনি? কয় আমি কেমনে বাসর করতাম রে, আমার 40 বছরের সাধনা, আমি গভীর রাত্রে আল্লাহর দরবারে আমার দয়াল নবীর সঙ্গে কথা বলি। যদি আমি বাসর ঘরে ঢুইকা যাই, আমি একদিন আমার নবীর লগে কথা কইতে পারতাম না। একেবারে দেখা দাও নবীজি, বলেন একেবারে দেখা দাও, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, বলেন নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি, বলেন একবার দেখা দাও, যদি মায়া লাগে। নূর নবীর নাম
শুনি ততই মধুর লাগে বলেন নূর নবীর নাম যত শুনি ততই 11 বছর হইয়া গেছে রে বউ কইছে শরীয়তের কথা আর জামাই টোয়ায় হাকিকত আরে আল্লাহর সন্তানটা দুনিয়ার জমিনে সন্তান পাইবা কেমনে বাসর রাত তো এখনো হইছে না আমার বাবারা বন্ধুরা রে এবার আবু রুয়াইম সেজদার ভিতরে পড়ছে নামাজ পড়ছে তাহাজ্জুদের 12 রাকাত কয় রাকাত আরো জোরে কয় রাকাত সেজদায় পড়ে এই কথাটা বইলা উনি নিয়ত করছে সালাতুল হাজতের নামাজ পড়ব কিসের নামাজ পড়ছেন নি জীবনে 2টা রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ব রে সালাতুল হাজতের নামাজটা কেমন নামাজ ওই নামাজদার সেজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে না ওই নামাজদার সেজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে না সেজদার ভিতরে যাইয়া বান্দার মনের সমস্যাগুলা বলে এ বন্ধু বন্ধুরে হযরতে আবু আব্দুল্লাহ রুয়াইম উনি আল্লাহর দরবারে সালাতুল হাজতের নামাজটা পড়ছে নামাজটা পড়া আল্লাহর দরবারে সেজদায় দেয়া কয় মুনিব ও আল্লাহ আমার বউয়ের বড় শখ একটা সন্তান আগমন করবে যেই ফোলা আপনারা জানাজার নামাজ পড়াইব ও আল্লাহ এমন একটা সন্তান আমারে দেন আপনি যদি এমন একটা সন্তান আমারে না দেন আমি সেজদা থেকে মাথা মুবারক উঠাইতাম না মাথা এ বন্ধুরে এই কথাটা বলতে দেরি রে উনি যখন সেজদা থেকে মাথা উঠাই না উনি হঠাৎ করে দেখলেন ওনার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতাছে সুবহানাল্লাহ কইরা রইছে সেজদায় ঘরটা আলোকিত হইয়া গেছে ডাক দিয়া কই বুঝলাম না ঘরটা আলোকিত বা হইল কেমনে এ বাবা রে ঘরটা আলোকিত কেমনে হইছে মাথা তুইলা চায় না মনে হয় আমার আল্লাহ কুদরতি আলো জ্বালাইছে আমি মাথাটা তুইলা চাই সুবহানাল্লাহ আমি মাথা তুলতাম না আল্লাহ আমি মাথা তুলতাম না যতক্ষণ পর্যন্ত আমার ডাকটা কবুল না করবেন বন্ধুরে আমার আবু আব্দুল্লাহ রুয়াইমের আব্বাজান উনি হঠাৎ করে অনুভব করলেন ওনার এই ঘাটটার ভিতরে কার জানি একটা হাত লাগিয়া গেছে এমন ঠান্ডা এমন মজা লাগতাছে আহারে ঠান্ডা হাতটার দিকে উনি আর হাতও বাড়ায় না মনে করছে আমার আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া নি কোন ওই জায়গার মধ্যে হাতটা দেয়াইছে ডাক দিয়া কয় মালিক আপনি যত কুদরতের খেলা খেলেন আপনার কুদরতের খেলা তো আমি পাগলা ভুলতাম না ও আল্লাহ আর আপনি আমার সঙ্গে এমন কুদরতের খেলা খেলেন না কবুল করলে তো হয় একটা সন্তান আমার স্ত্রীর গর্ভে দিলেই তো হয় আচ্ছা কখন যেই ব্যক্তি বাসর করছে না এই ব্যক্তির ঘরে এই ব্যক্তির স্ত্রীর গর্ভে ফুটাইব কই থেকে ও না 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 যখন ওই জায়গার মধ্যে যখন আল্লাহর বান্দাটা এমন কথা বলে হঠাৎ করে কে জানি ওনার ঘরের মধ্যে ডাক দেয় ওরে আব্দুর রহমান ও আল্লাহর বান্দা তুমি যে ঘুমায়া রইছ এই ঘুমের ঘরের মধ্যে তুমি এই সেজদার মধ্যে পুরা সন্তান আশা করো গাছের গোড়ায় পানি না ঢাললে গাছে তো বড় হবে না গাছের গোড়ায় পানি না দিলে গাছের মধ্যে তো ফল ধরবে না যারে যা ইবাদতরা ছাইরা দিয়া তোমার স্ত্রীর সময় দাও কয় আমি যদি স্ত্রীর সময় দেই প্রত্যেক দিনের মতো আমি আমার মওলার সাথে মেরাদার দিদার করতাম পারতাম না আমি আমার নবী মুস্তাফার দিদার পাইতাম না কয় আবু আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান তুমি যদি তোমার নবীর দিদার পাইতে চাও একটু মাথাটা তুইলা দেখো আমি কে হাজির হইয়া গেছি মাথাটা তুইলা দেখে রে তার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা সাদা কাপড় দিয়া ঘুমটা দেওয়া
নূরের আলো জলমল জলমল করতেছে চেহারাটার মধ্যে। এবার আব্দুর রহমান ডাকে দিয়া কয়, কে গো, কে, আপনার পরিচয় কি? কয়, তুমি কি আমারে চিনো না? কয়, কে আপনি? আমি প্রত্যেক দিন রাত্রবেলা দুনিয়ার কোনো মানুষের লগে কথা কই না, আমি রাত্রবেলা আমার নবীর লগে কথা কই। কয়, তুমি তোমার নবীর চেহারাটা দেখছো নি? কয়, আমি বারবার আমার নবীর চেহারা দেখছি। ওরে জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে বারবার দেখছে, হযরতে জালালউদ্দিন তিবরিজি আমার নবীরে বারবার দেখছে। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। হায়রে এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে কালো হাফসি বেল্লালে ভালোবাসলো এই পাগলে, ও বলেন কালো হাফসি বেল্লালে ভালোবাসলো ওই পাগলে রে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনার নবীর প্রেম আমার অন্তরে আছে তো। আপনারা আগে একটা দাওয়াত দিই। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, জুতা মুবারকের নকশা। এটার একটা বড় ফজিলত হচ্ছে, কোনো মহিলার গর্ভে যখন সন্তান আসে, এটা সুবাই একটু পানি খাওয়াইলে গর্ভ ব্যথা হয় না, ওইটা সুবাইয়া পানিটা খাওয়াইলে তার ব্যথা কইমা যায়। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে, আমি আমার নিজের গাড়ির সামনে লাগিয়ে রাখছি, দেখবেন ঘরে দোকানের মধ্যে রাখলে, গাড়িতে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন এটা নিয়ে যাবেন। একটা ছেলে নিয়ে আসছে 30 টাকা দিয়ে, তবে সাবধান এটা যেন পায়ের সাথে না লাগে, ঘরের ভিতরে নিয়ে যেন এটার সাথে বেয়াদবি না হয়, সুন্দর জায়গায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আপনারা একটু জবান খুলে জোরে জোরে আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বন্ধুরা রে আমার, এ বাবারা, এ সবার কাছে যাইবো, একটু লাড়াছাড়া করেন না, ওয়াজটা শেষ করি। এ বাবারা একটু মনোযোগের সাথে শুনবেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু রুয়াইম, এ জায়গার মধ্যে সময় নষ্ট না করে কার কাছে যাও? বউয়ের কাছে। কার কাছে? সুবহানাল্লাহ কয় না রে? এ বন্ধুরে, বর্তমান জামানাটা এমন একটা জামানা, ছেলেরা স্ত্রীকে সময় দিবে দূরের কথা, পাবজি আর ফ্রি ফায়ারের মাধ্যমে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে আকৃষ্ট হইয়া এই ব্যক্তি রাত্র 2টা 3টাতে বাড়িতে যায়। 2টা 3টায় বাড়িতে যায়, শরীর ক্লান্ত থাকে, ঘুমায় যায়, স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় তার কাছে থাকে না। এ যুবক রে, এরপরে দেখবা 1 দিন 2 দিন 3 দিন 2 বছর পরে তোমার বউ তোমার লগে এমনে মেজাজ দেখে বাড়ি থেকে চলে যায়। এই জন্য সাবধান হয়ে যাবে, নবীর সুন্নতের আমল করার চেষ্টা করো। আমি আমার নবীর একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবীর সকল উম্মত জান্নাতি, তবে নবী আমার বলেন ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। যারা আমি নবীর পথমত, আমি নবীর এতাত করবে তারা জান্নাতি হবে, আর যারা করবে না, ওয়ামান আসওয়ানি ফাকাদ আবা, যারা করবে না তারা জাহান্নামী হয়ে যাবে। ও বন্ধুরে, আমার নবী ডাক দিয়া কয়, ও আবু রুয়াইমের আব্বা হযরতে আব্দুর রহমান, তুমি তোমার বউয়ের কাছে চইলা যাও। বন্ধুরে আমার কয়, বউয়ের কাছে জামু পড়ে, আপনি কে, আপনার পরিচয় কি আমারে বলেন? সুবহানাল্লাহ কয় না? এ বাবা রে, ডাক দিয়া বলে,
আপনি কে, আপনার পরিচয় কি যদি আমার না দেন আমি এখান থেকে কোনো জায়গার মধ্যে যাব না। বলেন না আপনার পরিচয় কি, আপনি আমার কাছে বলে দেন। একবার দুইবার তিনবার বলতে দেরি, কয় তুমি এতদিন পর্যন্ত যেই নবীর লগে কথা কইতা আমি হইলাম সেই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এরে আব্দুর রহমান আমি হইলাম সেই নবী আব্দুর রহমান। যা রে যা, আমার আল্লাহ পাকের আদেশ মোতাবেক, আমি নবীর আদেশ মোতাবেক তুমি যাইয়া তোমার বউরে সময় দাও। কয় নবী গো, ও নবী গো, আপনি দয়াল নবীর চেহারা মুবারক আজকে দিয়ে আমার দেখান না, প্রত্যেক দিন দেখাইতেন, আজকে কি লেগে আপনি নবীর চেহারা মুবারক দেখান না? আমার নবী চোখ মুবারক আর মুখ মুবারক ঘোরা দিয়া ডাক দিয়া কয় আব্দুর রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর দোহাই দিলাম, আমি দয়াল নবী একটা কথা বললাম, যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়াতে নাই আসবো রে, কতদিনে পর্যন্ত আমি তুমি আব্দুর রহমান রে দেখা দিতাম না। কয় কেন দেখা দিতা না রে, কেন তুমি দেখা দিতা না? কয় দেখা কেন দিতাম না জাননি, কারণ তুমি আমি দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখলে তুমি সহ্য করে থাকতে পারো না। আমি নবীর দিকে তোমার মনটা চলে আসে, স্ত্রীর প্রতি ভালোবাসা তোমার থাকে না। এবার আব্দুর রহমান ডাক দিয়া কই নবী গো, আপনারে না দুনিয়ার স্ত্রী পুত্র সন্তানের চাইতে না বাসলে ইমানদার হইতে পারবে না, এই জন্য না আপনি নবীর এত ভালোবাসি। কয় ভালোবাসবা পরে রে, ভালোবাসা তোমার অন্তরে আছে, এখন থেকে তুমি তোমার স্ত্রীর সময় দাও। ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো আমার একবার দেখা দেন। আমার নবী কয় না না না, একবারও দেখা পাইতা না। একবারও দেখা পাইতা না। নবী গো কি দোষ করলাম? কয় এতদিন দোষ করছো না, দোষ করছো আজগা, দোষ করছো সন্তান চাইয়া। নবী গো মইরা গেলে সন্তান না থাকলে জানাজাটা পড়াইব কেডায়? মরলে জানাজা পড়াইব কে? ও নবী গো এই জন্য না সন্তান চাইছি। কয় তুমি যে আমি নবীরে দেখছো, আমি নবী কি তোমারে জান্নাতে নিতাম পারতাম না? কয় নবী আমার ফুট লাগতো না, নবী আমার ফুট লাগতো না, লাগতো না। ও নবী গো তবু আপনার নুরানি চেহারা মুবারক দেখতাম চাই। আব্দুর রহমান কয় ঠিক আছে নবী, তবে ওয়াদা দেন আমার জানাজার নামাজটা পড়াইব কে? আমার নবী কয় আমি পড়াইয়াম। এরে নবী যারা জানাজা পড়াইব, ওই নবী জানাজা পড়াইলে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? নবীর পিছনে যারা নামাজ পড়ব তারা জান্নাতি না জাহান্নামী? নবীর পিছনে যারা ইক্তেদা করব তারা জান্নাতি না জাহান্নামী? আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একটু জবান খুলে বলেন না, আরে জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
নবীর পিছে নামাজ। কেমন ছিল সে দৃশ্য মদিনায়, সাথে সাহাবাগণ, সামনে রসুল পাক হতো, সাথে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। আল্লাহ ও আলায়ালে মাও রাহো না, আরো জবান খুলে মোহাব্বতে জুনে জুনে পড়ে আল্লাহুম্মা। তুই যাস না কা? মুহাম্মাদ ওয়া আলা আলি। এতক্ষণ কান্দে কার লাইগা? এ ফলাদি কইলাম আপনারা কি তেও কার লাইগা? এখন কয় ফুট আহা, এখন কয় ফুট কয় নবী ফুট যদি না লাগে জানাজা পড়াইব কে? কয় আমি পড়াম। নবী যদি জানাজা পড়ায় রে, তার কোনো চিন্তা আসেনি, তার কোনো ভাবনা আসেনি, আর কোনো টেনশন আসেনি। এ বন্ধুরে, হযরতে আব্দুর রহমান যখন ওই জায়গার মধ্যে রে সুন্দর কইরা বইসা রইছে, এবার আব্দুর রহমান কয় নবী আপনি যদি আসেন, আপনারা আশেকরা তো আশেক পাগল হয়ে আপনি নবীরে ধইরা রাখবো। ও নবী গো, আপনি নবী রওজা মোবারক থেকে কেমনে আসবেন? কয় আমি এমনে এমনে আসতাম না, আমি আসবো তুমি আব্দুর রহমানের পীরকে। কয় আমি আব্দুর রহমানের পীরের নাম হইল জুনায়েদ বাগদাদি। মারহাবা। কয় আমি আর অন্যভাবে আসতাম না রে, আমি তোমার পীর জুনায়েদ বাগদাদির সুরত দইরা আমি এই জায়গার মধ্যে আসব। কয় আমার পীর কি আমার জানাজা পড়াইতো না? কয় তোমার পীর তোমার মরণের সময় মক্কা মদিনা থাকবো হজ করবার লাইয়া। মারহাবা কয় না? কয় হুজুর মাইন্না নিলাম, ঠিক আছে। এবার ডাক দিয়া কয় ও ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার চেহারা মুবারক আমারে আপনি একবার দেখাইয়া দেন। দেখাইয়া দিতে চেহারা মুবারক। এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা মুবারক যখন দেখেছে রে বাবা, যখন চেহারা মুবারক দেখা পালাইছে, ডাক দিয়া কয় নবী গো, আপনার চেহারা মুবারক আমি আর দেখতাম না, একবার বলেন না আপনি যে আমার জানাজার নামাজটা পড়াইবেন, এই কথাটা কি সত্য নি গো নবী? আমার নবী কয় হ্যাঁ অবশ্যই সত্য। এবার ডাক দিয়া কয় নবী ঠিক আছে, আমি এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। পড়তে 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 বারবার যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, শুধু আমার নবী জানাজার নামাজ পড়াইব খুশির খবর পাইয়া গেছে। আর টেনশন নাই, আর টেনশন নাই, আর চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই। এবার পাগলাটা ওই জায়গার মধ্য থেকে সকালবেলা ফজরের সময় সেজদার মধ্যে পড়ে নবী 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 কইয়া কান্দে। নবী আপনি জানাজা পড়াইবেন, মরণের আগে কি একবার আপনি নবীর চেহারা দেখতাম না? ডাক দিয়া কয় ফজরের নামাজ পড়নেওয়ালা মুসল্লি, ও ফজরের নামাজ পড়নেওয়ালা মুসল্লি, তোমার কাছে আমি একটা ওসিয়ত কইরা দিয়া যাই, আমি যেদিন মইরা যামু তোমরা আমার জানাজার নামাজটা কাউরে দিয়া পড়াইবা না, এলাকার মসজিদের বড় হুজুরে দিয়া পড়াইও না, এলাকার কোনো বড় আলেম দিয়া পড়াইও না। কয় কারে দিয়া পড়াইতাম? কয় আমার পীর আছে, আমার পীর জুনায়েদ বাগদাদিরে দিয়া পড়াইও। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন, আপনার কষ্ট হয়নি কোনো? গাইতে অসুবিধা নাই তো? আমি জানি আমরা এই সাইডের মানুষ কি ওয়াজ শোনে, আমি কিন্তু মাহফিলে গেলে ওয়াজ করি না। এই যে এতলা গজল, আমি মাহফিলে এতলা গজল কই না। কি লেগে জানেন? কারণ আমরা এলাকাত মাহফিলে 2-3টা গজল না কইলে ওয়াজ করছে। হ্যাঁ,
শুনবেন তো আপনারা, অসুবিধা নাই তো? তাহলে জবান খুলে আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে। ওরে এলাকারও ইমাম দিয়া মোর জানাজা নাহি দিও, মুর্শিদ তুমি একবার আইসায় আমার জানাজার নামাজ পড়াই দিও, যাইতে আমায়। ওরে ও হাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, ওরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায়। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন যাইতে আমায় সঙ্গে। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না, যাইতে আমায়। বন্ধুরে আমার, ফজরের নামাজ পড়া নিয়ত করে সবাইরে কই ওসিয়ত করে গেলাম, আমি মইরা গেলে তোমরা আমার জানাজার নামাজটা আমার ফির জোনায়েত বাগদাদিরে দিয়া পড়াইও। ও বন্ধুরে, জোনায়েত বাগদাদিরে দিয়া জানাজার নামাজ পড়াইব, এই নিয়তটা কইরা পরের দিন ঘুমাইছে। আরে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ পড়তে গেছে, তাহাজ্জুদের নামাজটা পড়তে যাইয়া জোনায়েত বাগদাদির ওই মুরিদরা দেখতে পাইলেন ওনার পীর জোনায়েত বাগদাদি মক্কা মদিনা চইলা গেছে হজ করবার লাইগা। ডাক দিয়া কয় ওরে আব্দুর রহমান, আমি চইলা যাইতাছি হজ করবার লাইগা। জোনায়েত বাগদাদির মুরিদ কয় আমার মরণের ঘন্টা বাজ্যা গেছে, আমার নবী কইছে আমার পীর যেদিন মক্কা মদিনা যাইব ওই দিন আমি মইরা যামু। এবার আমি আব্দুর রহমান আর দেরি করি নাই, আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত অনুভব হইছে। ওই যে বললাম ইমানদারের মরণটা হইব কেমন মরণ, ইমানদারের মরণটা হইব শহীদের মরণ, ইমানদারের মরণটা হইব বালা মরণ। ইমানদার মরণের সময় ভয় পাইতো না, ইমানদার মরণের সময় ডরাইতো না, ইমানদারের মরণের আগে একটা সিগন্যাল হইল তার একটু জ্বর জ্বর ভাব হইব। মারহাবা কয় না? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হযরতে আব্দুর রহমানের একটু জ্বর জ্বর ভাব হইছে। জ্বর জ্বর ভাব হওয়ার পর উনি কয়ে জ্বর হইলে আমার ভয় পাওয়া যাইতো না, নামাজের সাজদার ভিতরে পইরা গেছে। নবী নবী কইয়া কান্দে, সবাই আইসা দেখতাছে ফজরের নামাজের সময় আব্দুর রহমান সাজদার ভিতরে, তাহাজ্জুদের নামাজটা পইরা সাজদার ভিতরে মইরা রইছে। জোরে কয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবান করে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের সাজদার ভিতরে যখন পইরা মইরা রইছে, মরণটা কোনো খারাপ মরণ না। মানুষ কই দেখছনি লোকটা কত বালা, তাহাজ্জুদের নামাজ পড়ছে, সবাই এসে দেখতাছে সাজদার ভিতরে পইরা রইছে। ডাক দে আব্দুর রহমান, ও আব্দুর রহমান ঘুম থেকে ওঠো, তুমি সাজদার মধ্যে পড়ছো, ফজরের সময় হইছে। ওঠে না রে। ইমাম সাহেব আইসা আব্দুর রহমানের মুখটার যখন উল্টাইয়া দিছে, উল্টাইয়া দেওয়ার পরে দেখতাছে আব্দুর রহমানের চেহারাটা একবারে নূরের মতো নুরানি আলোকিত, কিন্তু চেহারাটা এত সুন্দর না, কালা চেহারা। কিন্তু আল্লাহর নবীর পাগল হওয়ার কারণে, মৌলার পাগল হওয়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদ গুজার করার কারণে, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ তার চেহারার ভিতরে নূরের আলো দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নূরের আলোটা যখন তার চেহারার ভিতরে দিয়া দিছে, ওই জায়গার মধ্যে থাইকা রে ওই নূরের আলোটা লইয়া ওই আল্লাহ পাকের বান্দা যখন ইন্তেকাল করছে, জানাজার নামাজ পড়াইতে গেছে, সবাই কো জুনায়েদ বাগদাদি কই ডাক দাও না, জানাজা পড়াইতো। অনেকে ডাক দিয়ে কয় জুনায়েদ বাগদাদি হজ করতো, মক্কা মদিনা গেছে। কিন্তু হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখে রে বন্ধু, জানাজার নামাজের পশ্চিম দিক দিয়ে একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছ থেকে জুনায়েদ বাগদাদি লাঠির মধ্যে বর দিয়া 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 হাইটা হাইটা আসতাছে, হাইটা
হাইটা হাইটা যখন আসছে রে, এবার লাঠিটার মধ্যে বর দিয়া যখন আসছে, কয় ওই তো জুনায়েদ বাগদাদি আসছে। উনি না বলে হজে গেছে, কয় হজ থেকে আসছি আমার মুরিদের জানাজা পড়ানোর লাইগা। আসলে কি জুনায়েদ বাগদাদি না আমার নবীজি? জুনায়েদ বাগদাদির সুরুত লয়ে আমার নবী জানাজা পড়বার লেগে আসছে। জানাজা পড়াইয়া যখন মাটি দিছে রে, এলাকার সব মানুষগুলা স্বপ্ন দেখি আব্দুর রহমান অন্ধকার কবরের মধ্যে নাই নাই নাই। সবাই লক্ষ্য করে দেখে আব্দুর রহমান একটা ফুলের বাগানের মধ্যে হাঁটতাছে। সামনে 70 জন, পিছনে 70 জন, ডাইনে 70 জন, বামে 70 জন জান্নাতের হুর গিলমান লইছে। জান্নাতের হুর গিলমান গুলা লইয়া আব্দুর রহমান জান্নাতের দিকে যায়। সবাই ঘুমের ঘরে স্বপনে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান তুমি কই যাও, কই যাও? কয় আমি কোথাও যাই না, আমি কোথাও যাই না, আমি আমার নবীর পেছনে পেছনে জান্নাতে যাই। কয় নবী কই? কয় ওই যে আমার নবীর সামনে। নবীর লগে আব্দুর রহমান যায়। কয় নবীর চেহারা মুবারকটা একবার আমরা দেখার ব্যবস্থা করো। কয় না না, নবীর চেহারা দেখা তো সোজা না। নবীর চেহারা দেখতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। নবীর চেহারা দেখতে হইলে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। নবীর চেহারা দেখতে হইলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করা লাগবো। তাইলে নবীর দিদার পাওয়া যাইব, নচেত নবীর দিদার পাওয়া যাইব না। আপনারা বলেন আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? ওরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে নবী গো জীবনে। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার ওই নবীর দিদারে মুস্তাফা নসিব করুন। জোরে বলেন আমিন।